হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্টে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ, মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কলকাতা হাইকোর্টের নির্দেশে জেরবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এর ফলে প্রাথমিক টেটের মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেল। ফলে এপ্রিলের আগে টেট 2022-এর ফলাফল প্রকাশ হবার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক টেট 2022-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার শুনানি রয়েছে 2রা এপ্রিল। পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত। 2রা এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে। যদিও মামলা জেতা নিয়ে আশাবাদী পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, পেপার সেটার সহ মোট 3 ধাপে বিশেষজ্ঞদের বহিরাগত দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে। সেগুলি তারা সঠিক বলেই দাবি করেছেন। আদালতে ভিত্তিহীন মামলায় পর্ষদের জেরবার হতে হচ্ছে। আদালতও বড়জোর 1 সপ্তাহ সময় দিচ্ছে সমাধান করার জন্য। তাই অন্যান্য কাজ একেবারে থমকে যাচ্ছে। তবে চাকরি প্রার্থীদের দাবি অন্যরকম। উদাহরণ হিসাবে গ্রিনহাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোঅক্সাইড। যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য, কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও কার্বন মনোঅক্সাইড তার আওতায় পড়ে না। এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না, ফলে গ্রিনহাউস গ্যাস নয়। আবার হর্টিকালচার জাত ফসলের উদাহরণ হিসাবে পর্ষদের মডেল উত্তরে ছিল আম এবং লিচু। এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফিও সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন উমপুনের বাংলা সঠিক উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এরকম একাধিক প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এর ফলে মডেল উত্তর প্রকাশ পিছিয়ে যাচ্ছে। আর মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা যাবে। আর মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেলে পুরো প্রক্রিয়াতেই বিলম্ব হবে। প্রসঙ্গত 24শে ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।